নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের করে দেখাবো কচু শাক রান্না। কচু শাক রান্না করতে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কচু শাককে আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কোড়া নারকেল, নিয়েছি পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, মুগ ডাল, 5 ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর কচু শাকটা সেদ্ধ করার জন্য আমি এই কাপে 1 কাপ জল নিয়েছি। গ্যাসে হাঁড়ি বসিয়েছি, গ্যাসটা অন করলাম, করে আমি হাঁড়ির মধ্যে 1 কাপ জল দিলাম। জলের মধ্যে আমি কচু শাকগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি মুগের ডালটা ভালো করে ভেজে নেব, নিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব মুগের ডালটাকে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে সামান্য তেল দিয়ে মুগের ডালটা আমি ভেজে নেব। মুগের ডালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। মুগের ডালটা ভালো করে একটু ভেজে নেব, নিয়ে সিটি দেব। ভেজে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব মুগের ডালটাকে। মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার কুকারে ভরে এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো কুকারে আমি ডালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তো কচু শাকটা আমি সেদ্ধ হচ্ছে, তা করতে করতে আমি নারকেলটা ভেজে নেব। তার জন্য 1 চামচ ঘি দিলাম, দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার নারকেল কোড়াটা দিয়ে নারকেল কোড়াটা ভেজে নেব। তো নারকেলটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এবার এই নারকেলটাকে নামিয়ে রেখে দেব। তো নারকেলটা নামিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দেব, 2টো তেজপাতা, আর 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা আমার ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমার ব্রাউন কালার চলে এসেছে, আমি এবার এর মধ্যে 2 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে নেড়ে নেব। মশলাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে, আমি এবার কচু শাকটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কচু শাকটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মশলার মধ্যে নেড়ে নেব। মশলা দিয়ে ভালোভাবে কচু শাকটা যাতে মশলাটা ঢোকে কচু শাকের মধ্যে, এই জন্য আমি একবার ভালোভাবে নেড়ে নেব। এই কচু শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আর একবার ভালোভাবে মশলাটা নেড়ে নেব। তো কচু শাকটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে, আমি এবার এর মধ্যে
সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল, দিয়ে আমি ভালোভাবে এটাকে সব শুদ্ধ দিয়ে ভালোভাবে আমি এবার নেড়ে নেব। আমি এবার একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। তো শাক রান্না আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার কচু শাক রান্না। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আমার এই নতুন রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সুপ্রিয়ার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।